গ্রাম থেকে যখন মা আসে তখন কি কাণ্ড হয় বাসায়, তাই আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আম্মু তো আমার বাসায় আসছে, সবাই জানেন। দেখুন, মনে হয় একটা মুদির দোকান খুলে রেখেছে। ছোলা নিয়ে আসছে, আর এখানে হলো থানকুনি পাতা। কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে বেসন, চালের গুঁড়া, মুগ ডাল, খই, আবার হলো এরকম কুচরা চানাচুর, আর এখানে ছিল শুটকি, আর এইখানে ছিল হলো কি বলেন তো, এখানে ছিল আম। দেশ থেকে কিন্তু কলার যে মোচার ছড়াগুলো হয় সেগুলোও নিয়ে এসেছিল। আম্মু কিন্তু মোচাও এনেছে, কিন্তু মোচার ওই সাইডেই ছিল এই যে আমাদের গাছের আম, যে আমগুলোর ছবি আমি সবসময় পোস্ট করতাম। আর এই যে ছিল আটা। তা আমার আব্বু আমার জন্য একটা চাপাটি বানিয়ে পাঠিয়েছে, দেখুন। সেটা আর ওপেন দেখালাম না, এটা কাপড় পেঁচানো আছে। আর এই দেখুন আমাদের ওই জায়গার মুড়ি। আগে তো আমার আম্মু অনেক মুড়ি ভাজতো, কিন্তু এখন তো ভাজে না, যুগ যেহেতু সময় চেঞ্জ হয়েছে। তা আমাদের ওইখানের মুড়িগুলো এত ভালো, যেমন চিকন আর লম্বা লম্বা, আমার খুব ভালো লাগছে। আম্মুকে বলছিলাম, তারপরে আমার আম্মু দেখুন 3 কেজি মুড়ি নিয়ে আসছে, মানে একটা বস্তা ভর্তি। আর এই যে দেশি কলা কিনে নিয়ে এসেছে। বাবা মার ভালোবাসা এরকমই হয়, বাবা মার ভালোবাসা কারো ভালোবাসার সাথে তুলনা হবে না। হয়তো অনেকেই আছে ওরকম সমতুল্য ভালোবাসতে পারে, কিন্তু সেই ভালোবাসার কখনো তুলনা হবে না। দেখুন আমার ছোট বোন, আমি রান্না করতেছি এমন অবস্থা, আমাকে আর রুটি আর কলা দিয়ে গেছে। পরে যে খাচ্ছি আর রান্না করতেছি, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, মানে দেখিয়ে দিলাম। বোন থাকাও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। মায়ের পরে যদি কেউ ভালোবাসে তাহলেও কিন্তু বোন। বোন সবার ভাগ্যে থাকে না। দোয়া করি প্রত্যেকটা ঘরেই আল্লাহ সবাইকে কন্যা সন্তান দান করুক। তারপরে যে দুধ এনেছিল আর এনেছিল তো কলা, দেখিয়ে দিলাম। দুধগুলো 2 দিন আগে যে দুধগুলো জাল করে এনেছিল, সেই দুধগুলো নষ্ট হয়ে গেছে। কি বলবো, পরে ওই দুধগুলো দিয়ে কিন্তু আমি ছানা বানাবো, সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। আর হলো এই যে এখানে বাকি যে দুধগুলো, মানে যেদিন আসবে ওই দিনই এনেছিল, সেই দুধগুলো কিন্তু সম্পূর্ণই ভালো ছিল। তারপরে ওই দুধগুলো জাল করে আমি ছোট ছোট বোতলে ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে রান্না বান্না তেমন শেয়ার করলাম না। এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে, তরুই দিয়ে, আলু দিয়ে রান্না করেছি। আর এই যে শাক দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করেছি। আর কারকোল আর মাছ ভেজেছিলাম। আর এই যে ছিল তরকারি। আর আম ডাল রান্না করেছিলাম, আলহামদুলিল্লাহ সবাই অনেক প্রশংসা করেছে। আম ডালটার এই যে ঢাকনাটা খুলতে গিয়েই এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, মানে ঘ্রাণ, কি বলবো, সেটাই আমি আপনাদের একটু বোঝাতে চাচ্ছিলাম, যে এত সুন্দর ঘ্রাণ মানে আসতেছিল। আমার ঠান্ডা লেগেছে তো, তাই কোথাও বলতে এটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।